Assalamu alaikum everybody. Welcome to class number 6 of শুরু থেকে spoken English এবং grammar. Welcome to this new class and আশা করছি আজকের ক্লাসটা আমাদের সবার জন্য অনেক ইম্পর্টেন্ট হবে, অনেক গুরুত্বপূর্ণ হবে কারণ আজকের লেসনে কিন্তু আমরা স্পোকেন ইংলিশের জন্য ব্যবহৃত একটা খুবই চমৎকার ওয়ার্ড শিখে নিব এবং এটা কোথায় কোথায় আমরা অ্যাপ্লাই করতে পারি, এটার অ্যাপ্লিকেশন শিখে নিব, এটার মিনিং শিখে নিব, কিভাবে সেন্টেন্স মেক করতে হয় সেটাও দেখে নিব। আমি দেখতে পাচ্ছি আমার সাথে একে একে অনেকে এখন যুক্ত হয়ে যাচ্ছেন। সো দ্যাটস রিয়েলি গ্রেট। আমি দেখতে পাচ্ছি আমার সাথে অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন অনেকেই, যেমন রিফাত আছেন আমাদের সাথে, বলছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রিফাত, অবস্থা আপনার কেমন আছেন সেটা কিন্তু জানিয়ে দিতে ভুলবেন না। ওকে, ইউর আস্কিং মি আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ, অ্যাজ অলওয়েজ আই এম কিপিং কুল। আমরা যারা এখন পর্যন্ত জয়েন হয়েছি, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের লাইভটাকে কিন্তু শেয়ার করে দিব এবং লাইভটাকে শেয়ার করে দিয়ে লিখে দিব শেয়ার ডান। আমাদের সাথে আরো অনেকে যুক্ত হয়েছেন, যেমন জান্নাতুল ফেরদৌসি মাহিন বলেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু, তুমি কেমন আছো সেটা অবশ্যই জানিয়ে দিবেন। আর আমার সাথে আছেন ফাতুজ জোহরা, বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আছেন তরঙ্গ, বলেছেন আসসালামু আলাইকুম আপু, আজকে আমি নিব। আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসেই এরকম অনেক নতুন মুখ দেখতে পাই যারা আমাদের ক্লাসে নতুন জয়েন করে এবং এরপরে সবসময় জয়েন থেকে। থ্যাংক ইউ সো মাচ তরঙ্গ ফর জয়নিং আস টুডে। আমাদের সাথে আছেন তানভি, বলেছেন আপু আমাদের সাথে আছেন দিদাত, বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আছেন রিশান, বলেছেন আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রিশান, তোমার কি অবস্থা সেটা জানিয়ে দিও। আর আমরা সবাই কিন্তু চট করে শেয়ার করে দিব, শেয়ার করে লিখে দিব শেয়ার ডান। আমাদের সাথে আরো আছেন স্বর্ণা, বলেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে আছেন রাফসান, বলেছেন কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো। আরো আছেন রায়হান পাটোয়ারি, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন আয়েশা রহমান, আসসালামু আলাইকুম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই কিন্তু শেয়ার করে চট করে লিখে দিব শেয়ার ডান, তার মতো করে একদমই ফারহান সিদ্দিক রিশান ওনার মতো করে। আমাদের সাথে আরো আছেন সময়িতা সরকার, বলেছেন আসসালামু আলাইকুম সিস্টার, আই এম doing great, what about you sis? Share done, that's great and I'm also keeping cool. একটা কাজ করি, আমি চট করে আমার লাইফটাকে শেয়ার করে দিই, তারপর আমরা আজকে আমাদের মেইন লেসনে যাবো। আজকে নতুন একটা জিনিস শিখবো, অনেক ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো। আজকের ক্লাসটা ডেফিনেটলি আমাদের সবার জন্য অনেক অনেক হেল্পফুল হবে। Just a bit, I'm gonna share my class now and if আমি কিছু কমেন্ট নিয়ে নিই। আমাদের সাথে আরো আছেন জান্নাতুল ফেরদৌসি মাহিন, বলেছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। That's great. সোহান আছেন আমাদের সাথে, বলেছেন আসসালামু আলাইকুম আপু, how are you feeling today? Well Sohan, the grace of Almighty, I'm really feeling well and I'm also well. আয়েশা আছেন, আপু তুমি কোন ক্লাসে পড়ো? আপু আমি কিন্তু এখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আমাদেরকে শিহা বলে দিয়েছেন শেয়ার ডান, দ্যাটস গ্রেট। মুর্তজা বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে পূজা আছে, দ্য কিউটেস্ট সুইটেস্ট পূজা। পূজা তার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিয়েছে, এরকম কিন্তু আমরা আমাদের ফ্রেন্ডদেরকেও মেনশন করে দিব যাতে করে আমরা সব ফ্রেন্ডরা মিলে একসাথে আমাদের ক্লাসটাকে করতে পারি। আমিও তাহলে আপনাদের মতো শেয়ার করে দিই, তারপর বলে দিই যে শেয়ার ডান, এন্ড দেন আমরা আমাদের লেসনটাকে আজকে স্টার্ট করে ফেলবো। এরপর আমাদের সাথে আরো আছেন ফাতেমা জোহরা, বলেছেন শেয়ার ডান। পূজা বলেছে শেয়ার ডান, দ্যাটস গ্রেট। ওকে, আমাদের সাথে তানভি বলেছেন আপু আমি তানভি, আমি জানি তুমি তানভি। হ্যাঁ আক্তার বলেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইসরাত জাহান আছেন, বলছেন আসসালামু আলাইকুম হোয়াটস আপ ডিয়ার? আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ আপ মার্ক, কুল এন্ড ড্যান্ডি। আমিও শেয়ার করে দিয়েছি। তো এখন আমরা তাহলে আমাদের ক্লাসটাকে স্টার্ট করে ফেলি, চলুন। ডান কি তো আরো অনেকেই যুক্ত হচ্ছেন, দ্যাটস রিয়েলি কুল। আমরা সবাই এখন পর্যন্ত যারা শেয়ার করে দিনি আমরা কিন্তু লিখে দিব শেয়ার ডান, আর তারপর আমরা জয়েন করে দিব। আমি দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে যাচ্ছেন, তাহলে আজকে আমি দেখিয়েই ফেলি আজকে আমাদের লেসনের টপিক কি। আজকে আমরা শিখবো স্পোকেন ইংলিশের একটা পার্ট, দে ইন্ট, ইউজিং ইন্ট। কিভাবে আমরা ইন্টকে ব্যবহার করতে পারি। ইন্ট কিন্তু ইংরেজির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। যখন আমরা স্পোকেন ইংলিশের কথা বলি তখন কিন্তু ইন্ট এই ওয়ার্ডটা আমরা অনেক বেশি দেখি, যে কোনো মুভিজে, যে কোনো সিরিজে অথবা ইংলিশ যে কোনো জায়গায় যারা নেটিভ স্পিকার আছে অনেক বেশি ইউজ করে এই ওয়ার্ডটাকে ইন্ট। আজকের লেসনে আমরা দেখবো
এটা মানে কি আসলে, আর এটাকে আমরা কখন কখন ব্যবহার করতে পারি, আমরা কিভাবে এটা দিয়ে সেন্টেন্স গুলোকে মেক করতে পারি, আজকের লেসনে আমরা জেনুইনলি সেটাই দেখবো। ওকে, সো আরো কিছু কমেন্ট নিয়ে নিই, তারপর মেন লেসনে চলে যাই। আমাদের সাথে আরো অনেকেই আছেন আমাদেরকে। ইমতিয়াজ বলেছিলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মার্জিয়া আক্তার বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদেরকে কিয়া বলেছেন শেয়ার ডান। ওয়েল, আমার সাথে এখন যারা যুক্ত আছেন আপনারা চট করে কমেন্ট সেকশনে জানিয়ে দিন যে আপনারা কোন জেলা থেকে আজকে আমার লাইভ ক্লাসটা দেখছেন। তো আপনাদের জেলার নামটা বলে দিবেন, ফ্রম ড্যাশ, যে জেলা থেকে দেখছেন সেই জেলার নামটা, ঠিক আছে? তো জানাতে ভুলবেন না। তো ওয়েল, শেয়ার ডান লিখেছেন আরো অনেকেই, দ্যাটস গ্রেট। আমরা কে কোন জেলা থেকে আছি সেই জেলার নামটা কিন্তু আমরা অবশ্যই বলে দিব। তো চলুন তাহলে এখন আমরা একটু দেখি যেটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। প্রথমেই বলে দিই, এই যে আজকে আমাদের জন্য এন্ট আছে, এই এন্ট কিন্তু একটা ইনফর্মাল কন্ট্রাকশন। তো এন্ট একটা ইনফর্মাল কন্ট্রাকশন। প্রথমত আমি বলে দিই কন্ট্রাকশন কি। কন্ট্রাকশন মানে হচ্ছে শর্ট ফর্ম। আমরা যখন বলি কোনো কিছু কন্ট্রাক্ট করে ফেলা, মানে কি কোনো কিছুকে ছোট করে ফেলা, কোনো কিছুকে সংকুচিত করে ফেলা, তো সেটাই হচ্ছে কন্ট্রাকশন। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে কন্ট্রাকশন মানে হচ্ছে বেশ কয়েকটা ওয়ার্ডকে একদম ছোট করে ফেলা, একসাথে মিলিয়ে ছোট করে ফেলা, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কন্ট্রাকশন। এন্ড ইংরেজিতে কি কি ধরনের কন্ট্রাকশন আছে? 3 ধরনের কন্ট্রাকশন আছে। আমরা কি কি বলে থাকি সেগুলোকে? পজিটিভ কন্ট্রাকশন, নেগেটিভ কন্ট্রাকশন, এন্ড 3 নম্বরে আছে আমাদের ইনফর্মাল কন্ট্রাকশন। সো আমরা পজিটিভ কন্ট্রাকশনে দেখবো কাদেরকে বলে, আমরা ইনফর্মাল কন্ট্রাকশনে দেখবো কাদেরকে বলে, এবং আমরা এটাও দেখে নিব যে আমাদের বাকি সব কন্ট্রাকশন আছে সেগুলো কি কি, সেগুলোকে কিভাবে ব্যবহার করতে পারি। সো আজকের ক্লাসে আমরা জেনুইনলি স্পেশালি এই যে এন্ট আছে, এটা নিয়ে কথা বলবো যে আমরা কোন কোন জায়গায় এন্ট এটাকে ব্যবহার করতে পারি। সো প্রথমে আমি বলেই দিলাম যে এন্ট হচ্ছে একটা ইনফর্মাল কন্ট্রাকশন। আর ইনফর্মাল কন্ট্রাকশন বলতে আসলে কি বুঝি? ইনফর্মাল কন্ট্রাকশন হচ্ছে সেই সব কন্ট্রাকশন গুলো যেগুলোকে স্পিকিং এ আমরা অনেক ব্যবহার করি, বাট এগুলোকে কিন্তু আমরা রিটেন ফর্মে ব্যবহার করতে পারবো না। সো এগুলার আসলে দরকারটা কি? কারণ ইনফর্মাল কন্ট্রাকশন ইউজ করলে আমাদের স্পিকিং কিন্তু অনেক বেশি স্মার্ট হয়ে যায়, অনেক বেশি সুন্দর হয়ে যায়। এর জন্য আমরা কি করব? ইনফর্মাল কন্ট্রাকশন শিখে নিব। আজকে আমরা কি শিখে নিব? ইন্ট। তো ওয়েল, ইন্ট এটাকে আমরা কিসের জন্য ব্যবহার করতে পারি? ইন্টের কিন্তু 5টা ফুল ফর্ম আছে। এর জন্য আমরা আজকে এটা নিয়েছি 5টার জন্য, 5টা ফুল ফর্মের জন্য আমরা ইন্টকে ব্যবহার করে থাকি। এবং সেগুলো কি কি? এম নট, ইজ নট, আর নট, হ্যাভ নট, এন্ড হ্যাজ নট। এই 5টার জন্য আমরা ইন্টকে ব্যবহার করে থাকি। আমরা সবাই চট করে কমেন্ট সেকশনে লিখে পাঠিয়ে দিব আমরা ইন্টকে কিসের কিসের জন্য ব্যবহার করে থাকি। এম নট, ইজ নট, আর নট, হ্যাভ নট, এন্ড হ্যাজ নট। তো আমরা কমেন্ট করে দিতে ভুলবো না, এম নট, ইজ নট, আর নট, হ্যাভ নট, এন্ড হ্যাজ নট। সো আমরা কি বললাম এখানে? এন্ট হচ্ছে একটা ইনফর্মাল কন্ট্রাকশন যার ফুল ফর্ম কয়টা? অনেকগুলো ফুল ফর্ম। এম নট, ইজ নট, আর নট, হ্যাভ নট, এন্ড হ্যাজ নট। এম নট, ইজ নট, আর নট, হ্যাভ নট, এন্ড হ্যাজ নট। 5টা ফুল ফর্ম আছে। সো আমরা দেখবো যে 5টা ফুল ফর্ম দিয়ে আমরা কিভাবে আমাদের সেন্টেন্স গুলোকে মেক করে ফেলতে পারি। সো পূজার মতো কিন্তু আমরা প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিয়ে দিব যে এন্টের ফুল ফর্ম গুলো কি? এম নট, ইজ নট, আর নট, হ্যাভ নট, এন্ড হ্যাজ নট। সো আমাদের সাথে কিন্তু অনেক জেলা থেকে অনেকেই যুক্ত হচ্ছেন। আমি দেখতে পাচ্ছি আপনারা বলেছিলেন, যেমন আলামিন বলেছিলেন ফ্রম ভোলা, দ্যাটস গ্রেট। ইসরাত জাহান, না আগের ক্লাসটা আমরা নেক্সট দিন নিব, ঠিক আছে? আগের ক্লাসটা কিন্তু বাকি আছে। আমরা আগের ক্লাসটা জাস্ট শুরুই করেছিলাম, কিন্তু আমরা নেট প্রবলেমের জন্য কমপ্লিট করতে পারি না, জাস্ট এক পেজ দেখেছিলাম। এটা কিন্তু আরো অনেক কিছু বাকি আছে। তানভি আছে আমাদের সাথে ঢাকা থেকে, খালেদা ইয়াসমিন আছে ঢাকা থেকে, ফারহানা আছেন আমাদের সাথে চট্টগ্রাম থেকে, শিমুল আছেন বলেছিলেন শেয়ার ডান, আমাদের সাথে পাবনা থেকে আছেন রিশান, তরঙ্গ আছেন ফ্রম মাদারীপুর, আমাদের সাথে জোহরা আছেন ফ্রম ঢাকা, দ্যাটস গ্রেট। আরো আমাদের সাথে ছিলেন সানজিনা ফ্রম চট্টগ্রাম, ঢাকা উত্তরা থেকে ছিলেন আনভি, কুমিল্লা থেকে ছিলেন আমাদের তোহা, মার্জিয়া ছিলেন ফ্রম ব্রাহ্মণবাড়িয়া, দ্যাটস গ্রেট। ঢাকা ফার্মগেট থেকে ছিলেন রিফাত, কুষ্টিয়া থেকে দিদাত। ওকে, দ্যাটস গ্রেট। সোহান বলেছেন আপু আমার নেটে প্রবলেম করতেছে। ওকে, একটু আমরা নেট কানেকশনটাকে চেক করে নিব, আমাদের নেট কানেকশনটা ঠিক আছে কিনা, ঠিক আছে? এরপর আমাদের সাথে আরো সিলেট থেকে ছিলেন হচ্ছে শাহিন, আমাদের সাথে সোয়েব ছিল নরসিংদী থেকে, দ্যাটস গ্রেট। চাঁদপুর থেকে ছিলেন আলমাহিন, ইন্ডিয়া কলকাতা থেকে আছেন আমাদের সাথে পূজা, টাঙ্গাইল থেকে আছেন সোহান। সো ওয়েল, এরকম আরো অনেকেই আছে আমাদের সাথে। নেত্রকোনা থেকে আছেন হাসিব জামান হাদি, দ্যাটস গ্রেট। আমাদের সাথে চাঁদপুর থেকেও আছেন, আমাদের সাথে সিলেট থেকে আছেন দেবদ্যুতি, চাঁদপুর থেকে আছেন আকাশ, ঢাকা থেকে আছেন আশরাফ আলী, দারুণ
নাইম আমাদের সাথে আছেন পাবনা থেকে। ওকে, দ্যাটস গ্রেট। সো আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে এন্ডকে আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি, যখন আমরা পাবো am not, is not, are not, have not এবং has not, এই তিনটার জন্য কিন্তু আমরা এন্ডকে ব্যবহার করব। সো শেষে আমরা যারা যারা এসেছি, আমরা যারা এখনো লাইফটাকে শেয়ার করে দিনি, আমরা কিন্তু চট করে লাইফটাকে শেয়ার করে দিব এবং অন্যদেরকেও শিখতে কিন্তু আমরা সাহায্য করব। সো এবার আমরা একটু দেখি নেক্সট স্লাইডে আমাদের জন্য কি আছে। প্রথমে আমরা একটু দেখি am not কে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, ধরো একটা সেন্টেন্সে আছে I am not lazy, I am not lazy, তার মানে কি আমি লেজি না। সো এই সেন্টেন্স আমাদের কি আছে am not, I am not lazy, তাহলে এটা কি হলো, এটাকে আমরা এভাবে বলবো I ain't lazy। not এর জায়গায় আমরা শুধুমাত্র ain't কে রিপ্লেস করে দিব and that's it। সেন্টেন্স ফরমেশন কিন্তু খুবই সহজ। নেক্সট টাইম থেকে আমরা যখন স্পিকিং করব আর সেই সব সেন্টেন্সে আমরা যখন বলতে যাব am not, তখন আমরা কি ব্যবহার করবো এখন থেকে ain't। am not এর জন্য ain't শুধুমাত্র বলার ক্ষেত্রে। ওকে, তাহলে এখানে সেন্টেন্সটা কি ছিল, I am not lazy, এটাকে আমরা কি বলবো I ain't lazy। তারপর আমাদের একটা সেন্টেন্স আছে I am not going there, আমি সেখানে যাচ্ছি না, এই am not এর জন্য আমরা কি বলবো ain't। তাহলে আমাদের সেন্টেন্সটা কি হবে I ain't going there, I ain't going there। আপনারা যারা বাসায় আছেন আমার সাথে সাথে ওয়ার্ড গুলোকে প্রোনাউন্স করবেন, এটাকে আমরা কি বলি ain't, ain't, AINT, ain't। তাহলে এবার আমরা 3 নম্বর সেন্টেন্সটা দেখি। 3 নম্বর এক্সাম্পলে কি ছিল, I am not responsible, এর জন্য আমি দায়ী না, I am not responsible। সো এইখানেও আমরা am not এর জায়গায় কি বলবো ain't, I ain't responsible, I ain't responsible। সো দিস ইজ রিয়েলি সিম্পল, একদমই সিম্পল একটা জিনিস আমরা শিখে নিলাম। এটা হচ্ছে যখন কোনো সেন্টেন্স আমাদের am not থাকবে, স্পিকিং এর ক্ষেত্রে আমরা এই am not টাকে ain't দিয়ে রিপ্লেস করব। তাহলে আমাদের সেন্টেন্স গুলো কিরকম হয়, I am not lazy, I ain't lazy, I am not a student, I ain't a student, I am not a bad person, I ain't a bad person। এভাবে করে কিন্তু আমরা নিজেরা অনেক অনেক সেন্টেন্স মেক করে ফেলতে পারি। এবং এখন আপনাদের কাজ কি ain't দিয়ে am not এর জায়গায় একটা সেন্টেন্স মেক করা, নিজেরা নিজেরা I ain't দিয়ে একটা সেন্টেন্স মেক করা। সো চট করে কমেন্ট সেকশনে একটা ain't দিয়ে সেন্টেন্স মেক করে দিন যেখানে আমরা I am not কে বুঝাচ্ছি। তারপর আমরা দেখবো কারা কারা খুব সুন্দর করে ain't এর ব্যবহারটা করতে পারছেন। ওকে, আমাদের সাথে আছেন তন্ময়, বলেছেন আসসালামু আলাইকুম sister, I'm from Dhaka, I regularly follow your lessons but unfortunately couldn't join live classes, so this is my first appearance here. Well, so welcome to our live class এবং আশা করি এখান থেকে অনেক কিছু আপনি শিখতে পারবেন এবং এইগুলোকে কি করবেন সবসময় নোট ডাউন করে রাখতে হবে এবং এগুলোকে বাসায় অলওয়েজ প্র্যাকটিস করতে হবে। কারণ আমাদের স্পোকেন ইংলিশটি কিন্তু একটা প্র্যাকটিক্যাল পার্ট। আমরা যতই জানি না কেন সবকিছু, আমরা যদি আলটিমেটলি এগুলোকে বলার প্র্যাকটিসই না করি, আমরা কিন্তু সুন্দর করে কখনো স্পিকিং করতে পারবো না। সো আমাদেরকে কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ইংরেজি স্পিকিংটা। ওকে, সো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেককে আমরা ain't দিয়ে একটা করে সেন্টেন্স কি করব মেক করে পাঠিয়ে দিব। অনেকগুলো সেন্টেন্স আমরা অলরেডি পেয়ে গিয়েছি, যেমন আমাদেরকে তানভি বলেছিলেন I ain't lazy, I ain't going there, I ain't responsible, দ্যাটস ইট। এবার আমরা একটু নিজেরা কয়েকটা সেন্টেন্স মেক করা ট্রাই করবো, ঠিক আছে? ওকে, আমাদেরকে শেখ রাকি বলেছিলেন এটা কি শুধু স্পোকেন ইংলিশের জন্য? ইয়েস, এটা আমরা শুধুমাত্র স্পিকিং এ ব্যবহার করব, রিটেন ফর্মে না। এর জন্যই কিন্তু আমরা এটাকে বলে থাকি ইনফর্মাল কন্ট্রাকশন। ওকে, তো আমরা সবাই মাথায় রাখবো এগুলোকে আমরা স্পিকিং এর জন্য হিউজলি ইউজ করি, নট ফর রাইটিং। দিদাত আমাদেরকে বলেছেন I ain't bad, ওকে দ্যাটস গ্রেট। আমাদেরকে ওকে তানভি বলেছিলেন, তানভিটা আমি দেখে ফেলেছি। আমাদেরকে সোহান বলেছিলেন I ain't lazy, I ain't going there, I ain't responsible, দ্যাটস গ্রেট। ওকে, আমাদেরকে তানভি বলেছে I ain't bad girl, মানে কি I am not a bad girl। তাহলে আমাদের একটা এ লাগাই দিতে হবে, ঠিক আছে, I ain't a bad girl। ওকে, আমাদের সাথে সুমন মিয়া এসেছেন, বলেছেন হাই, করে লাইভটিকে শেয়ার করে দিন, লিখে দিন শেয়ার ডান। আসমা খাতুন বলেছেন I ain't crazy for cooking, তার মানে কি আমি রান্না বান্নার জন্য ক্রেজি না, আমি রান্না বান্নার জন্য পাগল না। I am not crazy for cooking, I ain't crazy for cooking, that's it, very good আসমা। ওকে, তানভীর আরেকটা সেন্টেন্স মেক করেছেন I ain't a singer, that's great। রহিম এসেছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম আপি, I'm from সিলেট, ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে আসফিয়া বলেছেন I ain't hungry, that means I am not hungry, very good। সঞ্জিদুল বলেছেন I ain't a teacher, মানে কি আমি একজন টিচার না, I am not a teacher, এটাকে আমরা কিভাবে বললাম I ain't a teacher, that's it, very good। Okay,
আমাদেরকে সময়িতা সরকার বলেছে I ain't eating, I am speaking English. That's great. Okay, Marjia, এই যে I am not unhappy, এটাকে আমরা কি বলবো? I ain't unhappy. Okay? ইরশাদ বলেছে I ain't cute girl, you are a cute girl. এরকম বলতে হয় না, ঠিক আছে? You are a cute girl, I know that. Okay, তারপর দারুণ বলেছেন I ain't go to college. তাহলে এটা কি হলো? I am go to college. এটা কি হবে? এটাকে কি বলতে হবে? I am not going to college. তার মানে I ain't going to college. That's it. Okay, পূজা বলেছে I ain't interested at this work. She isn't an average girl. Well, ওগুলো আমরা একটু পরে দেখবো, ঠিক আছে? হাদি বলেছেন I ain't lazy, I ain't going there, I ain't responsible. That's great. Buddhati, this is not right. I ain't beautiful. You are beautiful. So it's acceptable now. Wrong. Okay. I ain't army. I ain't a bad boy. I ain't a bad student. That's great. Okay. চলো তাহলে আমরা দেখে নিই যে নেক্সট আমাদের জন্য কি আছে। আমরা দেখে নিলাম তাহলে যে কোনো জায়গায় যদি am not থাকে সেখানে আমরা ain't কে কিভাবে বলতে পারি। সিমিলারলি যখন কোন একটা সেন্টেন্সে ইজ নট থাকবে আমরা সেখানে বলতে চাচ্ছি ইজ নট, স্পিকিং এর ক্ষেত্রে আমরা সেটাকে কি করব? ain't বানিয়ে দিব। ইজ নট এর জন্য কি করব? ain't বানিয়ে দিব। তো এটাকে কিভাবে বলতে পারি? যেমন রিয়া ইজ নট আ ব্যাড স্টুডেন্ট। রিয়া একটা ব্যাড স্টুডেন্ট না, সেক্ষেত্রে আমরা কি বলবো? রিয়া ain't a bad student. রিয়া ain't a bad student. আরেকটা সেন্টেন্স আছে 2 নম্বর, কি আছে? she is not active। এটাকে আমরা কি বলবো? she ain't active. She is not active. She ain't active. The book is not interesting. বইটা ইন্টারেস্টিং না, বলবো আমরা এটা কি? The book ain't interesting. ওকে, এই যে আমাদের স্পেলিংটা আছে INTERESTING, এটা কিন্তু আমরা কি বলি লাইক কমনলি মিসপ্রোনাউন্স একটা ওয়ার্ড, আমরা কিন্তু এটাকে এভাবে প্রোনাউন্স করি ইন্টারেস্টিং। আমরা এটাকে মোস্ট অফ দ্য টাইম এভাবে প্রোনাউন্স করে থাকি ইন্টারেস্টিং। এটা কিন্তু ইন্টারেস্টিং না, আমরা ওয়ার্ডটাকে সবসময় এভাবে প্রোনাউন্স করব ইন্টারেস্টিং। তিনটা সিলেবল আছে, ইন্টারেস্টিং, 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 নট ইন্টারেস্টিং। তো নেক্সট টাইম থেকে এই ওয়ার্ডকে আমরা যেখানে পাবো কিন্তু কখনো এটাকে ইন্টারেস্টিং বলবো না, আমরা কি বলবো? এটাকে সবসময় ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, মনে থাকবে। সো এটা যেহেতু দেখলাম আমি এর জন্য মেনশন করে দিলাম, সবসময় মনে রাখবো INTERESTING, এটাকে আমরা কখনো বলবো না ইন্টারেস্টিং, তবে কার প্রোনাউন্সিয়েশনটা? ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। দ্যাটস ইট। সো এবার আমরা যেটা করব, আমরা নিজেরা ইজ নট দিয়ে সেন্টেন্স মেক করব এবং সেইখানে ain't কে রিপ্লেস করব। সো নাও ইটস টার্ন ফর ইয়োর কমেন্টস এন্ড আই এম ওয়েটিং ফর ইয়োর কমেন্টস। দেখবো এবার কি কি খুব সুন্দর করে ইজ নট এর জায়গায় ain't কে ব্যবহার করে সেন্টেন্স মেক করে ফেলতে পারে। আমি এই সেন্টেন্স গুলো আরেকবার পড়ে দিই। কি ছিল? যেমন রিয়া ইজ নট আ ব্যাড স্টুডেন্ট, সেক্ষেত্রে আমি বলতে পারি রিয়া ain't a bad student. She is not active, এখানে is not এর জায়গায় আমরা কি বলবো? She ain't active. The book is not interesting, কি বলবো এখানে? The book ain't interesting. That's it. তাহলে চট করে এবার আমরা কমেন্ট সেকশনে লিখে দিই is not দিয়ে সেন্টেন্স মেক করি এবং আমি দেখবো যে কি আমরা সুন্দর করে বলতে পারি। ওকে, আমাদেরকে রাকিবুল একটা সেন্টেন্স মেক করেছিলেন am not দিয়ে I ain't a smart boy। আমাদেরকে আমডিলিশু মোল্লা বলেছিলেন I ain't miss your class. I am not miss your class. There's a little mistake. Sujan Mia বলেছেন is there anyone who can speak in English fluently properly? I guess অবশ্যই আছে, কমেন্ট সেকশন হাতে পেয়ে যেতে পারেন। সময়িতা সরকার বলেছেন I ain't ugly, আর I ain't ugly. Read this comment sister. Yes, আমরা সবাই এভাবে বলবো I ain't ugly। প্রত্যেকের কাছে কিন্তু নিজেদেরকে সবার আগে ভালো লাগতে হবে, ঠিক আছে? আমরা যদি নিজেদেরকে নিজেরাই ঠিক মতো ভালো না বাসতে পারি, নিজেদেরকে নিজেরাই পছন্দ না করি, তাহলে কিন্তু আমরা আসলে কিছুই করতে পারবো না। সেলফ লাভ ইজ রিয়েলি বিগ ডিল। সো সময়িতা এটা খুব সুন্দর একটা সেন্টেন্স বলেছো I ain't ugly। আমরা এরকম কখনো বলবো না I ain't beautiful, আমরা বলবো I ain't ugly. That's right. Okay, so আমাদেরকে তানভি সেন্টেন্স মেক করে দেখিয়েছিলেন রিয়া ain't bad student, she ain't active, the book ain't interesting. That's great. এবার নিজের কয়েকটা সেন্টেন্স মেক করতে হবে। রহিম বলেছেন he ain't a cute girl, the movie ain't pretty well. He ain't a cute girl, আমরা কিন্তু এখানে she বলবো, তাই তো? হয়তো সেটা
টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে, সো একটু লক্ষ্য করব কি বলতে হবে এখানে। ওকে, তারপর আমাদেরকে আরো অনেক 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 সেন্টেন্স মেক করে পাঠিয়েছেন, একটু আমরা দেখে নিই। ওকে, এমডি লিচু মোল্লা বলেছেন মিম আপু ain't a lazy girl. I ain't a lazy girl. আমাদেরকে শিহাব বলেছেন she ain't a cute girl. Okay, this is correct. He ain't good person. That's great. Lemon sir ain't ugly. Okay, yes, that's right. খন্দকার বলেছেন অরিজিনাল twin sister ain't a bad girl. That's great. পূজা বলেছেন শোনো ain't very active in the class. That's great. এই আর মিসবা বলেছেন he ain't going to school. একদম ঠিক। আসমা বলেছেন he ain't crazy for participating in debate competition. একদম correct. I ain't a bad boy. এই ain't কে দিয়ে আমরা কি বুঝলাম? am not. ঠিক। সোহান বলেছেন I ain't a doctor. Okay, that's great. Okay, Injamul Haq বলেছেন I heard that ain't is not generally used in the UK. Is that true? Love from Bogura. Well, so ain't কে কিন্তু নেটিভ স্পিকার অনেক ইউজ করে এবং ইউকে থেকেও কিন্তু এটা ইউএসএ একটু বেশি ইউজ হয়, বাট তার মানে এটা না যে ইউকে তে একদমই ইউজ হয় না, তুলনামূলক কিন্তু আমেরিকানরা এটাকে বেশি ইউজ করে থাকে। দেবদূতে বলেছেন আপু লাইভ স্টার্ট হলে আমার কাছে কোনো নোটিফিকেশন আসছে না, এখন কি করব? আচ্ছা দেবদূতি, তুমি কিন্তু আমাদের এই যে পেজ আছে ওয়ান লাইন ইংলিশ উইথ মিম, এই পেজে লাইকও দিয়ে দিবে এবং ফলো দিয়ে দিবে, তাহলে কিন্তু লাইভ স্টার্ট হলে নোটিফিকেশনটা অবশ্যই যাওয়ার কথা। সো তুমি চেক করে নিবে তোমার সবকিছু ঠিক আছে কিনা, তুমি এটাকে ফলো দিয়ে রেখেছো কিনা এবং এটাকে তুমি লাইকও দিয়ে দিয়েছো কিনা। ওকে, মার্জিয়া বলেছেন she is not cute baby. আমরা এটাকে কিভাবে বলতে পারি? she ain't cute baby. ওয়েল, আসফিয়া বলেছেন she ain't liar. এটাকে আমরা এইভাবে বলবো she is not liar. ওকে, সো আমরা কিন্তু এইভাবে করে এগুলোকে মেক করতে ইয়াস। তারপর আরো অনেকগুলো সেন্টেন্স লিখেছেন আপনারা, যেমন তরঙ্গ বলেছেন she ain't liar. That's it, she is not liar. তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি? she ain't liar. একদম ঠিক। তন্ময় বলেছেন she ain't take the medicines. একদম ঠিক, ভেরি গুড। আমাদের সাথে এরপর আর অনেকেই জয়েন হচ্ছেন, যারা যারা শেষে জয়েন হয়েছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিতে ভুলবেন না। ওকে, এরপর আমরা দেখছি আরো অনেকে অনেকগুলো সেন্টেন্স লিখে ফেলেছেন she ain't beautiful face. এটা কিন্তু ঠিক না, সেন্টেন্সটা কিন্তু ভুল আছে গ্রামাটিক্যালি। সঞ্জিদুল বলেছেন he ain't a bad boy. একদম ঠিক, কারেক্ট। she ain't interest enjoy the time. এটা একটু ভুল আছে। she um আপু তুমি মাঝে মাঝে আমাকে শিহাব বলে ফেলো কেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মাঝে মাঝে শিহাব বলে ফেলি ভুলে, লাইক আইডিটা তো শিহাব, এর জন্য আমার মাঝে মাঝে মনে থাকে না যে তানভি, সো আমি ভুলে বলে ফেলি। এবার আমাকে আমরা যেরকম আর্নটের জায়গায় আমরা বলবো হচ্ছে গিয়ে ain't. সো এক্সাম্পল গুলো একটু আমরা দেখে নিই, যেমন they are not helpful, এটাকে আমরা কি বলবো? they ain't helpful. They are not honest, they ain't honest. They are not gullible, they ain't gullible. এখন যারা লাইভটা দেখছেন প্রত্যেককে জানিয়ে দিতে হবে এই যে গালিবল ওয়ার্ডটা আছে এটার মিনিংটা আমাদের জানা আছে কিনা। সো গালিবল GULLIBLE, এটার মিনিংটা জানা আছে কিনা কিন্তু একটু চট করে জানিয়ে দিতে হবে গালিবলের মিনিংটা কি। ওয়েল, সো দেবদূতি বলছে আপু নেট প্রবলেম। ওয়েল, আমার নেট কি এখনো ঠিক আছে কিনা আমাকে কিন্তু একটু জানাতে হবে, কারণ বুঝতে পারছি না অ্যাকচুয়ালি আমাকে তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা এবং ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। ওকে, তো আমাকে একটু জানিয়ে দিতে হবে যে আমার নেটটা এখন ঠিক আছে কিনা এবং আমার কথাগুলো ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। ওকে, সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর অনেকজন কমেন্ট করে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ইয়াস দ্যাটস রাইট। ওকে, সময় তো সরকার একদম ঠিক।
ঠিকমতো তুমি ওয়ার্ডটাকে বলতে পেরেছো। গালিবল মানে হচ্ছে অতিরিক্ত বিশ্বাস প্রবণ। মানে কি, যারা আসলে খুবই সরল, যারা একদম হুটহাট, যে অন্য কেউ কিছুটা বলে বিশ্বাস করে ফেলে, তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে কি গালিবল। ওকে, একদম ঠিক, ভেরি গুড। ওকে, সো একদমই ঠিক, অতি সরল বলেছেন, অনেকেই খুব সরল বলেছেন, অতি সরল, একদম ঠিক, ভেরি গুড। হাসিব বলেছেন এখন ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মাহিন বলেছেন অতি সরল, একদম ঠিক। গালিবল মানে অতি সরল, মানে হচ্ছে কি যারা অন্যদের কথা খুব ইজিলি বিশ্বাস করে ফেলে তাদেরকে আমরা বলে থাকি গালিবল। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে চট করে আমরা আর নট কে এন্ড হিসেবে কতগুলো সেন্টেন্স মেক করে দিব এবং আমি দেখবো কার সেন্টেন্স গুলো ঠিক হয়। চট করে সেন্টেন্স গুলো আমাদেরকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? সো দেখে ফেলি চট করি কারা কারা গালিবল দিয়ে সেন্টেন্স গুলো মেক করে ফেলতে পেরেছেন। ওকে, ওকে, ওকে। বিরাট কিন্তু আমাদেরকে একদম ঠিক মতো লিখে দিয়েছিলে, দে এন্ড হেল্পফুল, দে এন্ড অনেস্ট, দে এন্ড ভ্যালুয়েবল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এন্ড দিয়ে নিজেরা কতগুলো সেন্টেন্স মেক করার চেষ্টা করব এবং দেখবো কার কার সেন্টেন্স গুলো ঠিক হয়। ওকে, সো দে এন্ড লেজি মানে কি দে আর নট লেজি, একদম ঠিক। আমাদেরকে ইসরাত বলেছেন দে এন্ড ক্রেজি, absolutely correct. হাসি বলেছেন they ain't achieve, they are not achieve, এরকম কি কোনো সেন্টেন্স হয়? একটু ভুল আছে, সেন্টেন্সটাকে আরেকবার রিকনস্ট্রাক্ট করতে হবে। ওয়েল, দেবদূতি বলেছে আপু কোথায়? এই তো আমি আছি, আমি এখানে আছি, তোমাদের কমেন্টস এর জন্য একটু ওয়েট করছিলাম। ওকে, they ain't good students. ওকে, we ain't go there, we ain't going there বলতে হবে, তাই তো? we ain't go there, we are not go there, এভাবে বললে তো আমাদের সেন্টেন্সটা ঠিক হয় না। ওকে, দিদাত বলেছে আপু where are you? I'm here, don't worry, I'm here. ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এন্ড দিয়ে আমরা কতগুলো সেন্টেন্স মেক করার ট্রাই করে ফেলবো। ওয়েল, সো একদমই ঠিক, খুব সুন্দর করে সবাই কমেন্ট গুলো করছেন, সব খুব সুন্দর করে সেন্টেন্স গুলো মেক করতে পারছেন। মিথিলা বলেছেন দে এন্ড গুড পার্টনার। আমাদেরকে মিথিলা বলছেন দে আর নট মাই ফ্রেন্ডস, দে এন্ড মাই ফ্রেন্ডস, একদম ঠিক, দে আর নট মাই ফ্রেন্ডস, দে এন্ড মাই ফ্রেন্ডস, দ্যাটস গ্রেট। সো এবার একটু আমরা দেখে নিই হ্যাভ নটের সময় আমরা কিভাবে ব্যবহার করতে পারি। একদমই সিম্পল, একটু আগে আমরা যেভাবে করে দেখেছিলাম সিমিলারলি কিন্তু আমরা এভাবেই করে আমাদের সেন্টেন্স গুলোকে মেক করে ফেলবো। যে কোনো জায়গায় আমরা স্পিকিং এর সময় যখন হ্যাভ নট কে ব্যবহার করতে যাব আমরা সেখানে কি ব্যবহার করব? ain't. ফর এক্সাম্পল, they have not gone yet, they ain't gone yet. I have not worked for 2 months, I ain't worked for 2 months. ওকে, এন্ড এটার মতোই একদমই সিমিলার হচ্ছে has not, একদমই সিমিলার কি has not। সো আমরা এটাকে কিভাবে ব্যবহার করতে পারি? he has not participated, he ain't participated, she has not lied, she ain't lied। সো যে কোনো জায়গায় আমরা যখন কি পাবো am not, is not, are not, have not and has not, সব সময় সেই সবগুলো জায়গায় আমরা স্পিকিং এর ক্ষেত্রে ain't কে ব্যবহার করতে পারি। এবং আপনারা নিজেরাই কিন্তু সেন্টেন্স মেক করে দেখবেন যে যখন আপনারা ain't দিয়ে সেন্টেন্স বলছেন আর যখন ফুল ফর্ম বলছেন, তো জেনুইনলি যখন আপনারা ain't দিয়ে সেন্টেন্স গুলো মেক করছেন তখন আপনাদের সেন্টেন্স গুলো কিন্তু শুনতে অনেক বেশি ফ্লুয়েন্ট শোনা যায় এবং শুনতে আরো বেশি ভালো লাগে। সো এই জন্যই কিন্তু আমাদেরকে আমাদের স্পিকিং এর মাঝে কন্ট্রাকশন গুলোকে ইউজ করতে হবে, তাতে করে আমাদের স্পিকিং এ অনেক ভ্যারিয়েশন আসে এবং আমাদের স্পিকিং ডেফিনেটলি অনেক 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 সুন্দর হয়ে যায়। তো আমরা কি চেষ্টা করবো সবসময়, এই যে আজকে আমরা এই পাঁচটা দেখে নিলাম কোন কোন সময় আমরা কোন থেকে ব্যবহার করতে পারি, সেগুলোকে আমরা ট্রাই করবো। সো এবার ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে আপনাদের সবাইকে হোমওয়ার্কটা নিয়ে নিতে হবে, যাতে করে আমি বুঝতে পারি যে আজকের লেসনটা আপনারা সবাই খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। এবং হোমওয়ার্কটা কি, 5টা সেন্টেন্স মেক করতে হবে ইঞ্চ দিয়ে এবং সেটাকে আমাদের গ্রুপে
সাবমিট করে দিতে হবে। সো দিস ইজ রিয়েলি ইজি। এন্ড দিয়ে 5টা সেন্টেন্স আমরা এখনই বসে চট করে মেক করে ফেলতে পারি। সো আমাদের ক্লাসটা শেষ হওয়ার পরই সবাই একদম আমাদের হোমওয়ার্কটাকে সাবমিট করে তারপর স্কুল থেকে উঠবো। ওকে, সো এটাই হচ্ছে আমাদের আজকের লেসন। আমি আরো একবার রিক্যাপ করে দিচ্ছি যে আজকে আমাদের লেসনে কি ছিল। আজকের লেসনে আমরা দেখলাম কিভাবে আমরা আমাদের সেন্টেন্সের মধ্যে ইন্ট এই কন্ট্রাকশনটাকে ব্যবহার করতে পারি। সো এখানে কি কি আছে আমাদের am not, is not, are not, have not and has not। নেক্সট টাইম থেকে আমরা যখন স্পিকিং করবো এবং এই am not, is not, are not, have not, has not থাকবে, সেই সব জায়গায় আমরা সবসময় ইন্ট কে ব্যবহার করব। এবং হোমওয়ার্কটা কি, আমাদের হোমওয়ার্কটা হচ্ছে ইন্ট দিয়ে 5টা সেন্টেন্স মেক করে আমরা আমাদের গ্রুপে পোস্ট করে দিব। যে গ্রুপ আছে আমাদের ওয়ান মিনিট ইংলিশ উইথ মিম, সেই গ্রুপে পোস্ট করে দিব চট করে। And the thing that is most important সেটা হচ্ছে আমাদের সাথে সব জায়গায় কানেক্টেড থাকতে হবে। আমাদের যে ফেসবুক পেজ এবং গ্রুপ আছে ওয়ান মাইন্ড ইংলিশ উইথ মিম, এখানে কানেক্টেড থাকতে হবে। আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ওয়ান মাইন্ড ইংলিশ উইথ মিম, সেখানে কানেক্টেড থাকতে হবে। কারণ আমাদের চ্যানেলে কিন্তু অনেক অসম অসম লেসন দেওয়া থাকে, যেখান থেকে কিন্তু আপনারা অনেক হেল্প নিতে পারেন এবং আপনাদের কোচিং এর জন্য অনেক কিছু ইজিলি পেয়ে যেতে পারেন। এবং আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, টিকটক অ্যাকাউন্ট আছে, যেখানে আমরা 1 মিনিটের মধ্যে খুব ইজিলি খুবই সুন্দর সুন্দর লেসন শিখে ফেলি। সো জেনারেলি সব জায়গায় কানেক্টেড হতে হবে, যাতে করে আমরা একটা লেসনও মিস না করি। এবং টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ। I'll see you all in the next class. কানেক্টেড থাকতে হবে সব জায়গায় এবং হোমওয়ার্কটাকে অবশ্যই 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 করে ফেলতে হবে। And I'll see you real soon. Till then, take care and আল্লাহ হাফেজ। লাস্ট বাট নট দ্য লিস্ট, লাইফটাকে আমরা এখন পর্যন্ত যেটা শেয়ার করে দিনি, আমরা কিন্তু লাইফটাকে শেয়ার করে দিব। এবং কি করবো, নেক্সট ক্লাসগুলোতে আমরা নিজেরা থাকবো, আমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে আসবো। আমাদের ক্লাস কোন কোন দিন হয়, শনি, সোম এবং বুধবার, এই 3 দিন একদমই 4টা বাজে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।